আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো মতোই আছেন আর কি। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন যে হচ্ছে যে আপনারা হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর হচ্ছে কয়েকজন মানে কি বলবো, ভালো কিছু বলতে পারলাম না, বোকা লোক হচ্ছে আমার এখন ফোন দিতেছে। হ্যাঁ, বোকা লোক গুলারে হচ্ছে অ্যাড হওয়ার কথা, 3 কোশ্চেন্স আনসার দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। এরা ধরেন প্রিলি মানে এটা একটা মেন্টাল এবিলিটির মতো আর কি। তো যেহেতু এখন ফোন দিলে লাভ নাই, ক্লাস শুরু হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা একটু আমাকে কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা আমাদের ইয়া শুরু করবো আর কি। আচ্ছা, ঠিকঠাক আছে না? তো যাই হোক, ওকে। আচ্ছা, তো হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদেরকে আমি অভিনন্দনই জানাবো যে সেটা হচ্ছে যে খুব মানে ভালো একটা কাজের আপনারা সূচনা করতে পারতেছেন। হ্যাঁ, তো আমি সবসময় আপনাদেরকে বলি না যে আপনি যদি মানে গাছের ফল খেতে চান, তো শুরুতেই তো আপনি গাছের ফল খেতে পারবেন না। প্রথমে হচ্ছে আপনাকে ওই গাছের যে বীজ সেটা রোপণ করতে হয়। ঠিক আছে, সেটা রোপণ করতে হয়। এরপর সেই বীজ থেকে চারা হয়, চারা থেকে আরেকটু বড় গাছ হয়, তারপর আরো বড় গাছ হয়, এরপরে কি হয়, ফল হয়। তা আপনারা অলরেডি বীজ বপন করলেন আর কি। হ্যাঁ, তো একটা সিদ্ধান্ত নিতে পারছেন এত এত অপশনের মধ্যে। এবং এটা হচ্ছে এই জন্য হচ্ছে আপনাদেরকে প্রথমে হচ্ছে আমি অভিনন্দন জানাবো। হ্যাঁ, যে টাকা খরচ করার অনেক জায়গা আছে। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি চাইলে কক্সবাজার ঘুরতে যেতে পারতেন, বা বন্ধুদের সাথে আরো মজা মাস্তি করতে পারতেন, পোশাক আশাক কিনতে পারতেন। তো তারপরও যে আপনি এই অপশনটা চুজ করছেন, এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা প্রথম স্টেজটা খুব ভালোভাবে পার করছেন আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে এই জন্য হচ্ছে আপনাদেরকে প্রথমে আমি সাধুবাদ জানাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো একটা ভালো কাজ করার প্রথম স্টেপ হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এবং আপনারা সেটা নিছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আর সেকেন্ড অভিনন্দন জানাবো এই জন্য যে এত এত মানুষের মধ্যে যে আপনি জাকির স্যারকে পয়সা নিয়েছেন, এই জন্য আরো অভিনন্দন। এজন্য আমি চেষ্টা করব হচ্ছে যে
আপনাদেরকে আমি যতটুকু বলছি যে আমি এতটুকু সার্ভিস দিব বা সেবা দেব, আমার চেষ্টা থাকবে এর থেকে বেটার কিছু দেওয়া, যেটা আমি বলি নাই, এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করব আমি, ঠিক আছে? তো যাই হোক, আহ, এই দেখছেন এখন হচ্ছে 5-7 জন রিকোয়েস্ট দিচ্ছে, কিন্তু রিকোয়েস্ট দিলে লাভ নাই, এরা হচ্ছে কোনো কিছু ফিল আপ করে নাই, সো এদেরকে হচ্ছে আমি অ্যাড দিতে পারতেছি না। এরা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি গেম মানে খেলায় হচ্ছে এরা পরাজিত আর কি, হ্যাঁ। কারণ এতদিন যাবৎ বলতেছি, কথা কানে শুনে নাই। আচ্ছা, তো যাই হোক, তো আজকে প্রথম ক্লাস আপনাদের সাথে। প্রথম ক্লাসটা আমি মানে সাধারণত এই একজন আবার বই কেনার জন্য পাগল হয়ে গেছে, আপনাদের কখন বই কিনতে হবে, কি বই কিনতে হবে এটা আমি বলে দিব, হ্যাঁ। তো সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি একজন ব্যাংকার যে হবেন, এর জন্য প্রথম হচ্ছে কাজ হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে আমার আসলে প্ল্যানিংটা আপনার মেইন, হ্যাঁ। এবং আমি এর আগে সকল ব্যাচেই বলছি এবং আপনাদেরও আজকে বলে দিতেছি যে আপনারা যে 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমার প্রথম 2টা ক্লাস হবে গাইডলাইন ক্লাস। প্রথম 2টা ক্লাস গাইডলাইন ক্লাস। এই গাইডলাইন ক্লাসের ফি হচ্ছে 2000 টাকা, বাকি সব ফ্রি। এই গাইডলাইন ক্লাসের ফি, গাইডলাইন যদি বাইরের পোলাপান পায় তাহলে হেদের আর মাস্টার লাগবে না, অর্থাৎ তারা নিজেরা পড়তে পারবে। তো ফ্রি ক্লাসে তো আমি এভাবে বলবো না। তো আপনাদের প্রত্যেক ব্যাচে আমি 2টা গাইডলাইন ক্লাস নেই, হ্যাঁ, যে প্রত্যেকটা সাবজেক্টে আপনি কি কি পড়বেন, কি কি বাদ দিবেন, অর্থাৎ আমি আপনাদেরকে সবই পড়াই দেব, বাট আপনি যাতে আপনার পড়াটা আপনি একা একা শুরু করতে পারেন, আপনি একা একা শুরু করে দেন পড়া, অর্থাৎ আপনার বাসার প্রস্তুতি আপনি নিজে নিজে করতে থাকেন এই প্ল্যানিং অনুযায়ী। সেটা হচ্ছে আমি আপনাদের প্রথম 2টা ক্লাসে একদম প্রত্যেক সাবজেক্টে ম্যাথ, ইংরেজি, বাংলা, আইসিটি, জিকে যা যা আছে আর কি, হ্যাঁ, এগুলো সব আপনাদেরকে আমি একদম ধরাই দিব এবং লিখে দিব যে আপনি এই জিনিসগুলো পড়বেন, এতটুকু পড়বেন, এতটুকু বাদ দিবেন, এতটুকু পড়বেনই না, ঠিক আছে? ওগুলো আমি এই 2টা ক্লাসই হচ্ছে 2000 টাকা ফ্রি আপনাদের, বাকিগুলো ফ্রি। ম্যাথের যত ক্লাস পাবেন এগুলো ফ্রি, ইংরেজি ফ্রি, যা যা আছে সব ফ্রি, ঠিক আছে? আচ্ছা, তো একটু খাতা কলম নেন, একটু খাতা কলম নেন, আমি আপনাদেরকে আচ্ছা একটু খাতা কলম নেন, আমি আপনাদেরকে একদম স্পেসিফিক, অর্থাৎ আপনি যখন একটা ইয়াতে যাবেন, একটা কাজ করবেন, সেটার আগে হচ্ছে প্ল্যানিং। তো একটু খাতা কলম নেন, আমি আপনাদেরকে আজকের ক্লাস এবং পরের ক্লাস 2টা লেকচার ফুললি হচ্ছে আপনাদেরকে ফুললি গাইডলাইন, অর্থাৎ আপনি কি কি পড়বেন এটা আপনি নিজে নিজে পড়বেন। এরপরে হচ্ছে আমাদের সাবজেক্টিভ বিষয়ভিত্তিক লেকচার 1, মানে যেগুলো মূল টপিক, অর্থাৎ যেগুলো আমি হাতে কলমে আপনাদেরকে করাবো, সেটা হচ্ছে আমি এই 2টা ক্লাসের পরে থেকে, বাট প্রথম 2টা ক্লাস আপনি এমন ভাবে আমি আপনাদেরকে গুছাই দিব যাতে হচ্ছে আপনি বাসায় অলরেডি আপনি শুরু করে দিবেন। আপনার সর্বোচ্চ টার্গেট আপনারা 4 মাস আমার সাথে থাকবেন। আমি আজ আপনাদের এই টোটাল 4 মাসে কি কি পড়াবো এবং আপনি কি কি পড়বেন এবং আপনার কি কি পড়া লাগবে, এই জিনিসগুলো হচ্ছে আমি এই প্রথম 2টা ক্লাসে আপনাদেরকে সব বলে দিব, সব দেখাই দিব ধরায় ধরায়। এরপরে এই প্ল্যান অনুযায়ী ম্যাথ হবে, এই প্ল্যান অনুযায়ী ইংরেজি ক্লাস হবে, এই প্ল্যান অনুযায়ী আদার্স যে ক্লাসগুলো হবে আর কি। সো একটু হচ্ছে খাতা কলম নিয়ে বসেন, আমি সবগুলো বলে দিচ্ছি, একটু খাতা কলম নেন, হ্যাঁ। আচ্ছা, তো এতদিন যা যা শুনছেন, মানে ফ্রি ক্লাস তো ফ্রি, সর্বোচ্চ 15 থেকে 20% হচ্ছে ফ্রি ক্লাসে দেই, 80% বাকি থাকে। তাহলে তো আমার কাছে কেউ পড়বে না, যে আপনারা টাকা দিয়ে পড়তেছেন, আপনাদের একটা আলাদা বিষয় আছে না, আপনাদের তো আলাদা কিছু দিতে হবে, যেটা হচ্ছে আপনি চাকরি পাবেন যেভাবে আর কি। তাহলে আমরা শুরু করি আর কি, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের ব্যাংক ব্যাচ 2025, হ্যাঁ, আমাদের বেসিক টার্গেট হচ্ছে কি কি, আমরা এরকম ভাবে আমাদের প্রস্তুতিটা নিব যাতে হচ্ছে আমাদের
ওই বলে না, এক ঢিলে দুই পাখি না, এক ঢিলে সব পাখি। অর্থাৎ আপনি এমন ভাবে আপনাদেরকে আমি পড়াবো বা আপনাদেরকে সেভাবে গাইড করবো যাতে হচ্ছে ব্যাংকের প্রস্তুতি আপনি একবার নেবেন, পরীক্ষা সারা বছর দিবেন, আজীবন পরীক্ষা দিবেন, সকল পরীক্ষা। বাংলাদেশ ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক অফিসার বলেন, অফিসার ক্যাশ বলেন, সিনিয়র অফিসার বলেন, অফিসার বলেন, অফিসার জেনারেল বলেন, অফিসার ক্যাশ বলেন, সেম প্রস্তুতি, সেম এমন ভাবে পড়াবো সবগুলো হয়ে যাবে। আপনি আলাদা আলাদা ভাবে কোথাও পড়তে হবে না, আপনি জাস্ট আমার গাইডলাইন গুলো ফলো করবেন। তো একটু বলি, আমাদের 2025 সালের ব্যাচ, আপনারা 2025 সালের লাকি ব্যাচ আমি বলবো আর কি। তো আমাদের হচ্ছে আপনারা জানেন যে ব্যাংকে হচ্ছে 3টা ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি, তারপরটা হচ্ছে রিটেন, এরপরে হচ্ছে ভাইবা। তো 4টা সাবজেক্ট আছে, প্রিলিতেও আছে, রিটেনেও আছে। ম্যাথ, ইংরেজি, জিকে, আর হচ্ছে আরেকটা কি, ফোকাস রাইটিং একটা, হ্যাঁ। ম্যাথ, ইংরেজি, জিকে, এই 3টা হচ্ছে প্রিলিতেও আছে, রিটেনেও আছে, এই 3টা সাবজেক্ট। সো এই 3টা সাবজেক্টে আপনার সব থেকে মানে গুরুত্ব পাবে কি কি, সে ম্যাথে অনেক ক্লাস পাবেন, ইংরেজিতে রেগুলার অনেক ক্লাস পাবেন। এই 2টা সাবজেক্টই আপনাদের মেইন সাবজেক্ট ধরতে পারেন। জিকে এর ক্লাস পাবেন, এই 3টা হচ্ছে মেইন। 2টা সাবজেক্ট আপনি একটু কম গুরুত্ব দিবেন। 2টা সাবজেক্টে আমি বলে দিব, গাইডলাইন ক্লাস পাবেন, সেটা হচ্ছে আইসিটি আর হচ্ছে বাংলা। এই 2টা শুধু প্রিলিতে, এই 2টা রিটেনে নাই। সো আবার মাথায় নিয়ে রাখেন যে এই 2টা শুধু টিক চিহ্ন জন্য আপনি পড়বেন। এইগুলা রিটেনে কোনো বাংলা নাই, রিটেনে কোনো আইসিটি নাই। রিটেনে আছে কি ম্যাথ, ইংরেজি আর হচ্ছে জিকে এর মধ্যে মোটামুটি ফোকাস রাইটিং এর জিনিসগুলা চলে আসে, ঠিক আছে। সো এই সাবজেক্টগুলো হচ্ছে আপনি, আচ্ছা না 4 মাসে তো চাকরি পাবেন না, 4 মাস পরে হচ্ছে 4 মাসের মধ্যে আপনার সব গোছানো হবে। বাকি 2 মাসে আপনি রিভিশন দিবেন, যে আমি যা যা শিখলাম এগুলো রিভিশন দিবেন, রিভিশনের উপরে রাখবেন। 6 মাসের মাথায় আপনার পরীক্ষা হবে, যাতে আপনি পরীক্ষায় টিকেন আর কি, পিলি পরীক্ষাতে, ঠিক আছে। ওকে, তো একটু লেখেন, হ্যাঁ, আমরা হচ্ছে কোন সাবজেক্টে আমাদের যে লেকচার সেটা কি কি পড়বো সেগুলা হচ্ছে আমি আপনাদেরকে একদম ডিটেলস, আপনারা বাসায় আপনাদের মতো করতে পারেন, বা আমাদের লেকচার গুলা ঠিক এই সিকোয়েন্স হবে, এই টপিক গুলো আপনাদেরকে আমরা ক্লাস হবে আর কি। দেখেন, প্রথমে লেখেন গণিত, ম্যাথ, লাইট কি বেশি উঠে গেছে? ওকে, তো দেখেন, ম্যাথের হচ্ছে কিছু টপিক আছে সেখান থেকে সবসময় বেশি কোশ্চেন হয়, অতিরিক্ত কোশ্চেন হয়, বারবার কোশ্চেন হয়। কিছু টপিক আছে প্রিলি এবং রিটেন দুই জায়গায় ওই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন হয়। সো এখানে কিছু মানে টপিক আছে ছোট, কিছু টপিক আছে বড়। সো যে টপিক গুলা বড় সেখানে একাধিক লেকচার পাবেন ওই টপিকের উপর, যেগুলো আছে পিচ্ছি টপিক ওগুলা একটা করে লেকচার পাবেন, মানে যেগুলো মানে যতটুকু লাগে কভার করতে আর কি। তো ম্যাথে হচ্ছে আপনি ইংলিশ টিচার ভালো দিয়েন। আচ্ছা, ইংরেজি টিচার আমি অনেকজন স্যারেরই ক্লাস আপনাদেরকে দিব, আপনারা চুজ করবেন, হ্যাঁ। আমি মোটামুটি 3-4 জন টিচারের ক্লাস আপনাদেরকে দিব, আপনারা চয়েস করবেন যে কোন টিচারের ক্লাস আপনারা করবেন, হ্যাঁ। আমি আপনাদের উপর কোন টিচার হচ্ছে আমি চাপায় দিব না যে এই টিচারের ক্লাস আপনারা করেন, আপনারা আপনাদের মতো টিচার সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট ক্লাস দেব, এই যে ফ্রি ক্লাস গতকাল একজন নিছে, আরো কয়েকজন টিচার ক্লাস নিবে, আপনারা চুজ করবেন যে হুইচ ওয়ান ইজ বেটার, তারে ক্লাস দিব। এবং ইংরেজি টিচার 2 জন থাকবে, যাতে ইংরেজি ক্লাস বেশি দেওয়া যায়, হ্যাঁ। ইংরেজি ম্যাথ তো আমি সব নিব, ইংরেজি ক্লাস 2 জন রাখবো আমি। ওকে, তো হচ্ছে আমরা আমাদের যে টোটাল ম্যাথ এরিয়া, এটারে হচ্ছে আমরা মোটামুটি
পাঁচটা হচ্ছে ফেজে ভাগ করব আর কি, পাঁচটা ফেজে আমাদের ক্লাস হবে, পাঁচটা ফেজ। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন ফেজ ওয়ান। ফেজ ওয়ান এখানে আমরা কি কি শিখবো? নাম্বার এন্ড ফ্র্যাকশন। নাম্বার এন্ড ফ্র্যাকশন এখান থেকে এমন কোন ব্যাংকের পরীক্ষা না, এখান থেকে প্রশ্ন হয় না, মাস্ট। তারপরে হচ্ছে রেশিও এন্ড মিক্সচার, এটা হচ্ছে এখানে এইগুলা। হ্যাঁ, তারপরে রেশিও এন্ড মিক্সচার। কিছু টপিক আছে দেখবেন ম্যাথের বইতে আছে, কিন্তু ব্যাংকে এগুলা থেকে প্রশ্ন হয় না, ঐকিক নিয়ম ব্যাংকে নাই। আর এরকম জাস্ট একটা মনে আসে, অনেকগুলো আছে ম্যাথের বইতে আছে, কিন্তু ব্যাংকে ওগুলো থেকে প্রশ্ন আসে না। সো আপনি কোন গুণগুলো আপনি পড়বেন সেটা আপনাকে আমি বলে দিতেছি। তারপরে হচ্ছে পার্সেন্টেজ। ঠিক এই সিকোয়েন্সে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস একটার সাথে আরেকটা গাথা, প্রত্যেকটা ক্লাস একটার সাথে আরেকটা গাথা, ঠিক এই সিকোয়েন্সে ক্লাস হবে, 1 2 3 এভাবে ক্লাস হবে, একটার পর একটা ঢুকবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্রফিট লস, প্রফিট এন্ড লস। তারপরে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের মধ্যে আছে সিম্পল প্লাস কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল প্লাস কম্পাউন্ড। এটা হচ্ছে আমাদের ফেজ ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে একটা, এটা শেষ করার পরে আমি আপনাদের চেষ্টা করব পরীক্ষা নিতে, অর্থাৎ এইগুলা হচ্ছে এক টাইপের। এখানে যে আমি যেগুলো লিখছি এগুলো এক টাইপের, একই বংশের, এগুলো এক টাইপের। ফেজ টু, ফেজ টু এখানে আসবে টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ডিস্টেন্স। তারপরে হচ্ছে ট্রেন, তারপরে হচ্ছে বোট এন্ড স্ট্রিম, বোট এন্ড স্ট্রিম। তারপর হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ওয়ার্ক। তারপরে হচ্ছে পাইপস এন্ড সিস্টার্নস, পাইপস এন্ড সিস্টার্নস, পাইপস এন্ড সিস্টার্ন, নল ও চৌবাচ্চা। এরা হচ্ছে এক টাইপের, এরা হচ্ছে এক টাইপের, এরা হচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড, মানে এরা হচ্ছে একই রকম আর কি। এখানে যে ইয়াগুলো আপনি পাবেন, ম্যাথ গুলো আপনি পাবেন, এগুলা হচ্ছে একই টাইপের, একই ধাঁচের, একই রকমের, একই প্যাটার্নের, একই প্যাটার্নের। একটু তুলে নেবেন, একটু তুলে নেবেন, আপনাদের ঠিক এই সিকোয়েন্সে ক্লাস হবে, ঠিক এই সিকোয়েন্সে, একদম স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ ক্লাস হবে। আচ্ছা, কয়েকজন দেখি আবার রিকোয়েস্ট দিচ্ছে, কোন ওকে, স্টেপ বাই স্টেপ। ফেজ টু, ফেজ থ্রি, ফেজ থ্রি, 3 নম্বর ফেজ। ফেজ থ্রিতে পাবেন কি কি, কি কি আপনি পড়বেন বা আপনাকে আমরা পড়াবো, সেটা হচ্ছে এখানে বীজগণিত। হ্যাঁ, বীজগণিত, বীজগণিতের অনেকগুলা টপিক আছে যেগুলা হচ্ছে বেশি পাবেন। মান নির্ণয়, মান নির্ণয় আমি বাংলায় লিখলাম, হ্যাঁ, বীজগণিতের বাংলায় লিখলাম, মান নির্ণয়। তারপর হচ্ছে উৎপাদক, উৎপাদক, তারপরে হচ্ছে মান নির্ণয়, উৎপাদক, তারপরে সমীকরণ বা ইকুয়েশন, সমীকরণ বা ইকুয়েশন। তারপরে হচ্ছে অসমতা বা ইনইকুয়ালিটি। তারপরে হচ্ছে সিরিজ বা ধারা। ও এখানে একটা মিস হয়ে গেছে, এটা হচ্ছে সূচক ও লগারিদম, সূচক ও লগারিদম ধারা। ওকে, এরপর হচ্ছে
জ্যামিতি, হ্যাঁ, জ্যামিতি বা জিওমেট্রি, হ্যাঁ। আচ্ছা, এখানে কয়েকটা ধাপ আছে জ্যামিতির উপর, জ্যামিতি পরিমিতি আর কি, হ্যাঁ, জ্যামিতি বা পরিমিতি। পরিমিতি, হ্যাঁ। এখানে তো এরকম টপিক নাই, এখানে ধরেন জ্যামিতির উপর 1, 2, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, মোটামুটি 5টার মতো লেকচার পাবেন এখানে, হ্যাঁ, জ্যামিতির একদম যা যা আছে সব এর চলে আসবে। এরপরে হচ্ছে আদার্স, কিছু মেন্টাল এবিলিটি আছে, হ্যাঁ, কিছু মানে মিক্সড আর কি, মেন্টাল এবিলিটি বা মিক্সড কিছু ম্যাথ জিনিস আছে, হ্যাঁ, সেগুলো আমার এই বিষয়ের মধ্যে চলে আসবে আর কি। তো এগুলা হচ্ছে আপনাদের জ্যামিতি, এটা হচ্ছে ফেজ 3, তাহলে ফেজ 3, এটা হচ্ছে ফেজ 5 বা 4। এই 1, 2, 3, 4, 5, হ্যাঁ। ও আরেকটা ভুলে গেছি, হ্যাঁ, মেইন আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে এটা ফেজ 4 জ্যামিতি। আচ্ছা, এখানে এটা একটু মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এটা তোলা শেষ হলো, আমরা একটু বলেন, একটা মিস হয়ে গেছে, হ্যাঁ, একটা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ফেজ 5, আরেকটা দেখেন, হ্যাঁ, ফেজ 5, ফেজ 5 হচ্ছে কি কি, সেট, পারমুটেশন, কম্বিনেশন, probability, এই এটা হচ্ছে ফেজ 5, সেট, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, এই হচ্ছে ফেজ 5। এই আপনাদের টোটাল এই টপিকগুলোর উপরে হচ্ছে ক্লাস হবে, এবং আপনি ব্যাংক ম্যাথের জন্য যদি ব্যাংক ম্যাথে ভালো করতে চান, তাহলে হচ্ছে এই টপিকগুলো হচ্ছে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আমি যেগুলো লিখে দিলাম ঠিক এই সিকোয়েন্সে আপনাদের ক্লাস হবে, ঠিক এই সিকোয়েন্সে আপনাদের ক্লাস হবে, ঠিক এই সিকোয়েন্সে আপনাদের ক্লাস হবে। একটু তুলে নেবেন, একটু তুলে নেন, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এই সিকোয়েন্সে আপনাদের ক্লাসগুলা চলবে আর কি। ওকে, এবং আপনাদের যে প্রত্যেকটা ফেজ শেষ হবে, ধরেন এই যে 5টা ফেজ আছে, এই প্রত্যেকটা ফেজ শেষ হবে, এবং এই এক একটা ফেজ শেষ হলে আমি পরীক্ষার আয়োজন থাকবে, হ্যাঁ, পরীক্ষার আয়োজন থাকবে। পরীক্ষায় আমি উপহার দেবো, গিফট দেবো, যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3জনকে আমি গিফট দেবো প্রত্যেক পরীক্ষাতে। আমি আপনাদের বলছি যে আপনারা হবেন লাকি ব্যাচ, হ্যাঁ, আপনারা হবেন লাকি ব্যাচ, ঠিক আছে, আপনারা হবেন লাকি ব্যাচ। আপনাদের আমি যা বলছি জবাব তার থেকে বেশি দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাসের রুটিন আমি বলে দিব, ক্লাসের রুটিন বলে দিব, হ্যাঁ। আচ্ছা, এরপরে লেখেন ইংলিশ, 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 হ্যাঁ, ইংলিশে। আচ্ছা, যারা নতুন জয়েন করছেন সবার জন্য বলি, আমরা আমাদের প্রথম 2টা লেকচার হচ্ছে আমাদের প্ল্যানিং, যে আমরা কি কি সাবজেক্ট পড়বো, কতটুকু পড়বো, কোন টপিক পড়বো, কোন টপিক বাদ দিব।
আমি আপনাদের ম্যাথের যে টপিকগুলা দিছি এগুলা হচ্ছে মানে ব্যাংকের টপিক, এগুলা থেকে ব্যাংকের কোশ্চেন হয়। আরো কিছু ম্যাথের হাবিজাবি টপিক আছে যেটা প্রাইমারি বা বিসিএস এ হয়, আমি কিন্তু ওগুলো এখানে লিখি নাই, ঠিক আছে? ওগুলো আপনার পড়ার দরকার নেই, হ্যাঁ, এগুলো আপনি পড়বেন, ঠিক আছে? আর 3টা সাবজেক্টে প্রি রিটেন 2 জায়গাতেই আসে, সেটা হচ্ছে ম্যাথ আর ইংরেজি। ইংরেজি কি পড়বেন কি বাদ দিবেন বলে দিতেছে। ম্যাথটা দেখে নেবেন, হ্যাঁ, ভিডিও যেহেতু আছে দেখে নেবেন। আচ্ছা, ইংরেজিতে কি পড়বেন দেখেন। আমি আবার হচ্ছে আপনাদেরকে ইংরেজির ক্ষেত্রে একটু বলবো, ও আবার তো বলি নাই, আপনারা তো সবাই নতুন, হ্যাঁ, আপনারা তো সবাই নতুন। একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, ব্যাংক মানে হচ্ছে, ব্যাংক ইংলিশ মানে হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। কি রিলেটেড? শব্দার্থ বা ভোকাবুলারি রিলেটেড। এক। আর 2 নাম্বার হচ্ছে আপনার ট্রান্সলেশন পারতে হবে। ট্রান্সলেশন মানে ফ্রি হ্যান্ড রাইটিংটা স্কিলটা আপনাদেরকে ডেভেলপ করতে হবে। তো বিসিএস এ আসে টেন্স নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। ব্যাংকে কিন্তু ধরেন 25টা কোশ্চেন আসে, 20 থেকে 25টা কোশ্চেন আসে ব্যাংকে ইংরেজিতে, প্রিলির কথা বলতেছি। এমনও অনেক পরীক্ষা আছে আপনার প্রিভিয়াস ইয়ারে দেখবেন 5টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস, 5টা গ্রুপ ভার্বস, 5টা স্পেলিং, হ্যাঁ, 5টা ফ্রেজ এন্ড ইডিয়মস, অভাব নাই। অর্থাৎ 25টার মধ্যে 20টা খালি এগুলাই থাকে, হ্যাঁ। তার মানে হচ্ছে এখানকার প্রিপারেশনটা আলাদা, সম্পূর্ণ আলাদা, বিসিএস এর মতো না। বিসিএস এ সাহিত্য থাকে, লিটারেচার থাকে, গ্রামাটিক্যাল কোশ্চেন অনেক বেশি থাকে। ব্যাংকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে কম, হ্যাঁ, পিন পয়েন্ট এরর থাকে, তো ওয়ার্ড রিলেটেড গুলা বেশি থাকে। সো আপনাকে এইখানে জোর দিতে হবে। আর রিটেনের যে পার্টটা, আপনি ফোকাস রাইটিং লেখেন, আপনি হচ্ছে এসে লেখেন, আপনি জিকে এর আনসার লেখেন, সবগুলো আপনার রিটেনের উপর ডিপেন্ড করবে আপনি লিখতে পারতেছেন কিনা। ভয় পাওয়ার কিছু নাই, এগুলোর উপরে আপনারা ক্লাস পাবেন, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের বলতেছি কি পড়বেন। ব্যাংক মানে ভোকাবুলারি বেসড, ব্যাংক মানে ট্রান্সলেশন। এই 2টা জিনিসই আপনি ব্যাংকের ইংরেজির জন্য পড়বেন। একটা হচ্ছে ভোকাবুলারি স্ট্রং করবেন, আর একটা হচ্ছে কি বলে ট্রান্সলেশনের দক্ষতা অর্জন করবেন। এখন বইতে ভোকাবুলারি অনেক টাইপের আছে, আপনি কি সবগুলা পড়বেন? সবগুলা পড়বেন না, আমি বলে দিতেছি আপনি কি পড়বেন। আমার নামটা বারবার বলছেন, খুব প্রাউড ফিল হচ্ছে। কার নাম বললাম আমি? ও আচ্ছা, লাকি আক্তার। আচ্ছা ঠিক আছে, লাকি আক্তার। যাই হোক, লাকি আক্তারের দিকে আমার একটা ঘটনা মনে পড়লো। আমি হচ্ছে যে ইংরেজি স্যারের কাছে পড়তে যাই, এই জব ইংলিশ, নামও বলি স্যারের, উনি বিসিএস কনফিডেন্সের টিচার ছিলেন, প্রফেসর হাসমত আলী। তো ওনার কাছে আমি পড়তে চাই, আমি ছিলাম তার 100তম স্টুডেন্ট, মানে 100। তো স্যার আমারে বললো যে তুই যে আমার কাছে ভর্তি হইলি, তুই আমার 100তম ছাত্র, তো আমি তোর কাছ থেকে অনেক কিছু আশা করি, বা তুই যাতে একটা সেঞ্চুরি মানুষ, এরকম কিছু একটা স্যার বলে আর কি, 100 সেঞ্চুরিতম। আমার কথাটা এখনো মনে আছে। তো আমি কতটা কি করতে পারছি জানি না, তবে মানে স্যারের কথা আমার এখনো মনে আছে, হ্যাঁ। তো লাকি আক্তার যে আপু বললেন, আপনারাও, আমি আপনার জন্য মানে কি বলে শুভকামনা থাকলো, আপনি যাতে প্রথম দিকে চাকরি পান দ্রুত, হ্যাঁ, আপনি যাতে এই লাকি ব্যাচে লাকি হয়ে থাকতে পারেন আর কি। ওকে, আচ্ছা, এখন ইংরেজি আমরা কি কি পড়বো দেখেন। ইংরেজি আমরা কি কি পড়বো দেখেন। ইংরেজির পার্টটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আপনার ট্রান্সলেশন, টোটালি একটা পার্ট, ট্রান্সলেশন ফোকাস রাইটিং টোটালি একটা পার্ট। আর আপনি যেগুলা নিজে নিজে অলরেডি বাসায় পড়া শুরু করে দিবেন, সেগুলো কি কি পড়বেন দেখেন। ওয়ার্ড রিলেটেড, ওয়ার্ড রিলেটেড। আমরা ওয়ার্ড রিলেটেড বলতে খালি সিনোনিমস অ্যান্টোনিমস মুখস্থ মানে বলি, সিনোনিমস অ্যান্টোনিমস না। আমি দেখেন আমি কি কি দেই আপনাদেরকে। সিনোনিমস অ্যান্টোনিমস আছে, অ্যান্টোনিমস,
সিনোনিমস, অ্যান্টোনিমস, আচ্ছা অ্যানালজি, অ্যানালজি, তারপরে হচ্ছে আপনার অ্যানালজি, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ, ইডিয়ম এন্ড ফ্রেজ, আরো আছে synonyms, antonyms, synonyms, antonyms, analogy, group verb, appropriate preposition, one word substitution, এটা হচ্ছে এক কথায় প্রকাশ, হ্যাঁ, এক কথায় প্রকাশ। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। যেমন ওই যে আমরা বলছি না আকাশে চলে যে খেসর, বাংলায় এরকম, সরি ইংরেজিতে এরকম আছে যে যে ব্যক্তি ডিকশনারি লেখে তাকে ইংরেজিতে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে লেক্সিকোগ্রাফার, হ্যাঁ, সাবস্টিটিউশন। সিনোনিমস, অ্যান্টোনিমস কি কি পড়বেন? আচ্ছা, অ্যানালজি কি? অ্যানালজি হচ্ছে এরকম যে নদীতে মাছ আছে, নদীতে মাছ থাকে, আকাশে পাখি আছে, হ্যাঁ, মিল, সাদৃশ্য, সাদৃশ্য, মিল, এই টাইপের। জাস্ট আমি বুঝাই দিচ্ছি আর কি। গ্রুপ ভার্ব হচ্ছে কি একদম মানে গ্রুপ ভার্ব আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুইটা জিনিস এইটা লেখা রাখেন, এটা ঠাটা মুখস্থ আর কি, ঠাটা মুখস্থ। এই যে এই দুইটা গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফিল লাইক, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, মনে আছে? হ্যাঁ, উইথ, ডাই ফর, ডাইয়েট, হ্যাঁ আছে না? ঠাডাই মুখস্থ। এই দুইটা একদম উড়াধুরা মুখস্থ করতে হবে, এই দুইটা। আর এই অ্যানালজি কিছু বোঝার আছে, এগুলা হচ্ছে আমি ব্যাখ্যা সহ কিছু ক্লাস দিব। ইংরেজি স্যারটা ইংরেজি স্যারের মতো পড়াবেই, আমি আমার মতো আপনাদের ইংরেজিরও কিছু ক্লাস নেব, হ্যাঁ। আমি ইংরেজি মাস্টার না, কিন্তু ব্যাংকের ইংরেজি যতটুকু আপনার লাগবে অতটুকু আমি আপনাদের পড়াইতে পারবো, সমস্যা নাই। এই হচ্ছে অ্যানালজি, হ্যাঁ। অ্যানালজি গেল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ। আচ্ছা, এখন কথা হইছে আপনি ইডিয়মস এন্ড ফ্রেজ। আচ্ছা, আরেকটা হচ্ছে কিছু আছে গ্রামাটিক্যাল আইটেম, অর্থাৎ হচ্ছে গ্রামারের কিছু আইটেম আছে। গ্রামারের সব আইটেম থেকে ব্যাংকে প্রশ্ন হয় না, গ্রামারের সব আইটেম থেকে ব্যাংকে প্রশ্ন হয় না। দেখেন গ্রামার, গ্রামার পার্ট, গ্রামারের কিছু পার্ট আপনাকে শিখতে হবে। কি কি আছে দেখেন? ভয়েস, ন্যারেশন, ভয়েস, ন্যারেশন, তারপরে হচ্ছে পার্টস, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তারপরে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, এগুলা হচ্ছে গ্রামার পার্ট। এগুলা মানে 3 স্টার, মানে এগুলা হচ্ছে, এগুলা থেকে সবসময় কোশ্চেন হবে। আপনি প্রিভিয়াস ইয়ারের ব্যাংকের অ্যানালাইসিস করতে গেলেই দেখবেন সব দিয়ে এগুলা একই। মানে যদি ওয়ার্ড হয় দেখবেন এর মধ্যে পড়ে, যদি গ্রামার হয়, এখানে আরেকটা আছে নাউন এন্ড জেন্ডার, হ্যাঁ,
নাউন এন্ড জেন্ডার আসে, এখান থেকে আসে নাউন এন্ড জেন্ডার। ঠিক আছে, এটা তো গ্রামার। হ্যাঁ, নাউন এন্ড জেন্ডার এটা আসে। ঠিক আছে, তো এগুলো একটু তুলে নেবেন। এগুলা হচ্ছে আপনার ব্যাংকে চাকরি হওয়ার জন্য এগুলো আপনাকে পড়তে হবে। আপনি একা পড়েন, শুরু করে দেন। এই যে আমি দাগাই দিলাম যেগুলো আপনি পড়বেন, আর আমি আর আপনাদের যারা টিচার থাকবেন, গাইডলাইন থাকবেন, তারা হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী পড়াবেন। আপনাদের যেই সারি যেই ক্লাস নেই, আমি ঠিক করে দেব কি পড়াবেন, কতটুকু পড়াবেন, সব স্যারকে। ঠিক আছে, সো ভয়ের কিছু নাই। কি পড়া লাগবে, কতটুকু পড়া লাগবে, এটা আমি স্যারকে বলে দেবো যে আপনি এতটুকু পড়ান। হ্যাঁ, অর্থাৎ মূল ইয়াটা আমি স্যারকে বলে দিব, সাজাই দিব যে এটা পড়ান। ঠিক আছে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, একটু তুলবেন, একটু তুলে নেন, একটু তুলে নেন। একটু তুলে নেন। হ্যাঁ, ও একজন বলছে আমরা লাকি ব্যাচ কেন? আচ্ছা, লাকি ব্যাচ এই জন্য যে আপনাদের আমি যা বলছি তার থেকে আরো বেশি কিছু এক্সট্রা কিছু দিব আর কি। হ্যাঁ, যেটা আপনাদের আমি বলি নাই ভর্তির আগে। ঠিক আছে, এই জন্য আপনারা লাকি ব্যাচ। ও আচ্ছা, পিন পয়েন্ট এররটা একটু বলেন। আচ্ছা শোনেন, ও নাউন এন্ড জেন্ডার, NOUN, এই নাউনের মধ্যে নাম্বার চলে আসবে। নাউন এন্ড জেন্ডার যখন আপনি পড়বেন তখন এটার মধ্যে চলে আসবে। আচ্ছা, পিন পয়েন্ট এররটা কয়েকজন বলছে, পিন পয়েন্ট এররটা কি দেখেন। মানে গ্রামারের যত পার্ট আছে, এই যে ধরেন এগুলা সব একটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সের মধ্যে ABCDE এরকম থাকবে। এই সেন্টেন্সের মধ্যে একটা ভুল থাকবে। অর্থাৎ পিন পয়েন্ট এরর হচ্ছে সামারি। পিন পয়েন্ট এরর মানে পারতে হইলে এটা করতে হবে সবার শেষে। গ্রামারের যখন সব পার্টগুলো আপনি করে আসবেন, হ্যাঁ, সবগুলার শেষে হচ্ছে আপনার পিন পয়েন্ট এরর। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কোন পার্টটা ভুল আছে, এটা ভুল নাকি এটা ভুল নাকি এটা ভুল, ফুল সেন্টেন্সের মধ্যে ওটা আপনাকে বের করতে হবে। আপনি ধরেন গ্রুপ ভার্ব করতেছেন, গ্রুপ ভার্বের মধ্যে শুধু ভার্বগুলা চিনলে আপনার হয়ে যাবে। আপনি ধরেন প্রিপজিশনের চ্যাপ্টার পড়তেছেন, তাহলে প্রিপজিশনের দিকে তাকালে আপনার হবে। আপনার ওখানে সাবজেক্ট ঠিক করার দরকার নেই। কিন্তু পিন পয়েন্ট এরর হচ্ছে কি যে ভুল আছে, এটার জন্য আপনার টেন্স লাগবে, এটার জন্য আপনার নাউন লাগবে, জেন্ডার লাগবে, এটার জন্য গ্রুপ ভার্ব লাগবে, এটার জন্য সবই লাগবে। ঠিক আছে, ভয়ের কিছু নাই, আহামরি কিছু না, পারবেন। ঠিক আছে, আমি তো ইংরেজিতে কাছে, আমার যেহেতু চাকরি হয়েছে আপনাদেরও হবে। আচ্ছা, আচ্ছা, পার্ট ইংরেজির আরেকটা পার্ট আছে, ইংলিশ পার্ট 2, মানে ইংরেজির পার্ট 2। ইংরেজির পার্ট 2 তে শুধু ট্রান্সলেশন। কি ট্রান্সলেশন? শুধু ট্রান্সলেশন। ট্রান্সলেশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে B2E, একটা হচ্ছে E2B। ট্রান্সলেশন, হ্যাঁ, ট্রান্সলেশনের মধ্যে দুইটা পার্ট পাবেন, একটা হচ্ছে B2E আর একটা হচ্ছে E2B, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি করুন আর ইংরেজি থেকে বাংলা করুন। আমি চেষ্টা করবো এখানে স্যাররা তো ক্লাস নেবেনি, আর আমার আমিও দুই তিনটা ক্লাস নিব আর কি। স্যাররা হচ্ছে নিয়ম কানুন দিয়ে পড়াবে, আমি চেষ্টা করবো নিয়ম কানুন ছাড়া পড়াইতে আর কি। ভয় কিছু নাই। স্যারদের ক্লাস কেমন লাগবে জানি না, আমার ট্রান্সলেশনের ক্লাস যদি আপনি করেন, আমি তো ইংরেজি মাস্টার নামে আবারও বলি,
বাট আপনাদের সাহস বাড়ানোর জন্য আমি 2-3টা ক্লাস নিব ট্রান্সলেশনের। তো এখানে হচ্ছে পার্ট 2। আচ্ছা, এখানে আপনি আচ্ছা ইংরেজির পড়াটা আপনি অলরেডি বাসায় নিজে নিজে শুরু করে দিবেন। যেমন ম্যাথের আমি যে টপিকগুলো লিখে দিছি এগুলোর ক্লাস তো পাবেনই, আর যদি আপনি পারেন আপনি শুরু করে দেন, আপনি স্টার্ট করেন, আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়াই দেব। ইংরেজিটা আপনি বাসায় চাইলে যে আজকে আমার ক্লাসের পরে আপনি শুরু করতে পারবেন। ইংরেজি কি পড়বেন দেখেন, আমার বাসায় কি বই আছে? ইংরেজির জন্য বই, এই বই এখন বাজারে নাই। হ্যাঁ, এই বইটা বাজারে নাই। কম্পিটিটিভ এক্সাম আগের, এটা দেখেন 2021 সালে এডিশন ছিল। হ্যাঁ, আমি তো এখন আর পরীক্ষা টরীক্ষা দেই না, মানে বই নতুন বইটা আর কিনি না। তো আপনি এই বই না, যে কোনো বই থেকে আমি আপনাকে বলি, আপনি যে কোনো বই, কি বলছি, যে কোনো বই থেকে ওই যে ওয়ার্ড রিলেটেড ইয়াগুলা বললাম, ওয়ার্ড রিলেটেড সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, প্রিপজিশন, তারপরে হচ্ছে যেগুলা বললাম, এগুলা যে কোনো বই থেকে প্রিভিয়াস অল ব্যাংক, বিসিএস, নন ক্যাডার এটা পারার পরে যদি আপনার ইউনিভার্সিটি পারেন, ইউনিভার্সিটি এন্ড মেডিকেল বানান কি বললে আমার দোষ নাই, যা লেখা লিখছি। এগুলা হচ্ছে যে কোনো বই থেকে, আপনার বাসায় যে বই আছে, রাইটার সমস্যা না, কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো রাইটার লেখে না। সেই বইতে অল ব্যাংক, সকল ব্যাংকের প্রিভিয়াস হচ্ছে সিনোনিমস, প্রিভিয়াস অ্যান্টোনিমস, প্রিভিয়াস গ্রুপ ভার্ব, প্রিভিয়াস ফ্রেজাল ইডিয়মস, প্রিভিয়াস যা আছে পড়বেন। ঠিক আছে, সেখানে বিসিএস এর প্রশ্ন আছে, অবশ্যই বিসিএস এর সকল প্রশ্ন আছে সব পড়বেন। নন ক্যাডার প্রশ্ন আছে, পিএসসি এগুলা পড়বেন। এই বইটাতে ঠিক এইভাবে সাজানো আছে, এটা একটা ফ্রেশ বই। হ্যাঁ, এই বইটাতে ঠিক এইভাবে ছিল, কিন্তু এই বইটা এখন এটার অর্ধেক করে ফেলছে। হ্যাঁ, কাইকে অর্ধেক বানায় ফেলছে। ঠিক আছে, কাইটা অর্ধেক হয়ে গেছে। আমি আপনাদের হয়তো এই বইয়ের ইয়ারগুলা ছবি তুলে দিতে পারবো চ্যাপ্টার ওয়াইজ। আর আপনার বাসায় যদি কোনো বই থাকে, একটু মোটা বই হইলে ভালো হয়, রাইটার সমস্যা না, কারণ এখানে কি লেখা, প্রিভিয়াস। ঠিক আছে, আচ্ছা। আর ট্রান্সলেশন আছে না, ট্রান্সলেশন আপনাদের নতুন যে বই কিনবেন, বইটা কয়েকদিন পরে কিনেন, সকল, সেটা ম্যাথের বই হোক, সেটা ইংরেজির বই হোক, কয়েকদিন পরে কিনেন, নতুন বই বের হবে। আমি ঢাকা যাব, হয়তো এই সপ্তাহে ঢাকা যেতে পারি, আমি দেখবো যে নতুন বইয়ের কোন এডিশনটা বেস্ট, সেটা কিনতে বলবো, ওইটা কিনবেন। আপাতত আপনি বাসায় কি করবেন, এই যে ট্রান্সলেশন আছে না ব্যাংকের, হ্যাঁ, ব্যাংকের প্রিভিয়াস যে ট্রান্সলেশন আসছে, ধরেন আপনার বাসায় একটা কোশ্চেন ব্যাংক আছে, দেখেন এই যে হচ্ছে একটা বই, এটা একটা বই, এটাই কিনতে হবে তা বলি নাই, বই পরে কিনবেন। আবার আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এই বইটার মধ্যে বিআইবিএম এর বই ছিল, এটা এমসিকিউ আছে আর রিটেন আছে। তো এখানে রিটেন কোশ্চেন আছে, আপনি এই বইয়ের যে কোনো একটা রিটেন কোশ্চেন বের করবেন, যে এই বইয়ের বাংলাদেশ ব্যাংক এডির 2022 সালে রিটেন কোশ্চেনটা আসছে। ওই রিটেন কোশ্চেনের মধ্যে একটা অনুবাদ আসছিল ইংরেজি থেকে বাংলা, আর একটা অনুবাদ আসছিল বাংলা থেকে ইংরেজি। এই দুইটা অনুবাদ আইছে না, ওই দুইটা অনুবাদ আপনি এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই থেকে কি করবেন, প্র্যাকটিস করবেন। তাহলে ইংরেজি যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা আপনি আজকে থেকে শুরু করে দিবেন। কি কি পড়বেন, যে কোনো ব্যাংকের বই থেকে প্রিভিয়াস ব্যাংকের যত ওয়ার্ড রিলেটেড
কোশ্চেন গুলো আছে। কি কি কোশ্চেন আমি লিখে দিছি, যে সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, প্রিপজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, অন ওয়ার্ড সাবস্টিটিউশন। শুরু করে দেন, প্রত্যেকদিন 10টা করে পড়েন, শুরু করে দেন। এটা আপনি পড়বেন, আমি তো মুখস্থ করে দেব না আপনার, এটা আপনি পড়বেন। যেগুলো বোঝানোর গ্রামাটিক্যাল আইটেম বা অ্যানালজিটা বোঝানোর আছে আমি বুঝাই দেব, আপনি পড়া শুরু করে দেন। ট্রান্সলেশন, আপনার বাসায় যদি কোনো বই থাকে ব্যাংকের, ওকে আলহামদুলিল্লাহ। যদি ব্যাংকের কোনো বই না থাকে, যে কোনো বই আছে না, বিসিএস এর বই আছে না, প্রিভিয়াস আছে না, ট্রান্সলেশন আছে না বিসিএস এর, কোশ্চেন ব্যাংক, সেখান থেকে করেন, যেখানে উত্তর দেওয়া আছে ইংরেজি আর বাংলা। শুরু করেন প্র্যাকটিস। প্রথমে আপনার ভয় লাগবে যে আমি পারি না, উত্তর তো লগেই দেওয়া আছে। এই দুইটা আপনি শুরু করেন। টিচাররা ক্লাসের সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে পড়াবে, আপনি এখন থেকে নিজে নিজে স্টার্ট করে দেন। আপনি যে যত নিজেকে বেশি প্র্যাকটিস করাবেন, সে তত বেশি দক্ষ হবেন। ট্রান্সলেশন হচ্ছে দক্ষতার উপর ডিপেন্ড করে। আমার ব্যাকগ্রাউন্ড ইংরেজি না, আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্টও না, কিন্তু ব্যাংকের রিটার্ন দিতে দিতে এত পরিমাণ ট্রান্সলেশন প্র্যাকটিস করছিলাম, মানে আমার খালি পড়তাম দুইটা জিনিস, একটা হচ্ছে ওই ম্যাথ আর আছে ইংরেজি। ইংরেজির মধ্যে ভোকাবুলারি বেস যেগুলো আপনাদের লিস্ট দিছি, আর হচ্ছে যে ট্রান্সলেশন। এতেই মনে করেন যে ব্যাংকের চাকরি মানে মোটামুটি হাফ ডজন হয়েছে আর কি। ঠিক আছে, সো আপনাদেরকে আমি আবার একটু হাইলাইট করি। ব্যাংকে চাকরির জন্য আপনি 3টা জায়গায় জোর দিবেন। একটা হচ্ছে ম্যাথ, 2 নম্বর হচ্ছে ইংরেজির ভোকাবুলারি বেসড ভোকাবুলারি, 3 নম্বর হচ্ছে ইংরেজির ট্রান্সলেশন। এই 3টা হচ্ছে আপনাকে চাকরি দিবে। বোঝা গেছে? এই 3টা ট্রান্সলেশন পারলে আপনি ফোকাস রাইটিং পারবেন, লিখতে পারবেন, এসে পারবেন, জিকে মানে লেখা পারবেন, সামারি করতে পারবেন, এভরিথিং ট্রান্সলেশনের মধ্যে বানায় লিখতে পারবেন। ঠিক আছে, তথ্য যদি আপনার মধ্যে থাকে। সো এই 3টা জায়গায় আপনি জোর দিবেন, ম্যাথ, ইংরেজি ভোকাবুলারি আর হচ্ছে ইংরেজি ট্রান্সলেশন। ঠিক আছে, আচ্ছা বই নাই কিভাবে প্র্যাকটিস করব? বই যদি না থাকে, আচ্ছা বই আগামী সপ্তাহের মধ্যে আমি বই মানে না ইয়া করে দেব, যে হচ্ছে যে বই ওটা কিনেন। হ্যাঁ, যে কোনো বই। আপনার বাসায় কি 6, 7, 8 এর বই নাই? ওখানে ট্রান্সলেশন আছে না, সব করেন। আমি তো হচ্ছে নীলক্ষেতে ওই যে মানে বাসে আসতেছি বৈশা বৈশা ওই আরেকটা হচ্ছে পেপার পড়ার অভ্যাস করবেন। আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, এই ইংরেজি ট্রান্সলেশন বোঝার জন্য আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি। ডেইলি স্টার, হ্যাঁ, নাম শুনে জ্বর আইছেন না। হ্যাঁ, ডেইলি স্টার আপনার সব পড়া লাগবে না। এই ডেইলি স্টার পত্রিকা আপনি একটা নেবেন, একটা পত্রিকা কিনবেন, 7 দিন বসে পড়েন, সমস্যা নাই। সপ্তাহে একটা পত্রিকা নেবেন, মাসে 4টা পত্রিকা নেবেন ডেইলি স্টারের। যেদিন ম্যাগাজিন দেয় সেটা শুক্রবার হোক বা যেদিন হোক, ম্যাগাজিন সহ একটা নেবেন, ওইটাতে 7 দিন বয়ে পড়বেন, মাসে 4টা ডেইলি স্টার নেবেন। আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন না, সমস্যা নাই, আপনি ক্রিকেটের খবরটা আগে পড়েন। আপনি নায়ক নায়িকা পছন্দ করেন না, আচ্ছা ঠিক আছে, আপনি নায়িকাদের যে খবর যে অংশটা আছে সেই অংশটাই দিয়ে আপনি ইংরেজি পত্রিকা শুরু করেন। ঠিক আছে, আপনি খেলাধুলা পছন্দ করেন, খেলাধুলা করেন, নায়িকাদের খবর পছন্দ করেন, পড়েন। যেই পার্টটা আপনার ভালো লাগে সেই তথ্যগুলো আপনি পড়েন, বাট ইংরেজিতে পড়বেন। তো প্রত্যেক সপ্তাহে একটা নেন। একদিনে আপনি একটা ইংরেজি পত্রিকা শেষ করতে পারবেন না, জমে যাবে, এটা আমি জানি, এজন্য আপনাদেরকে বললাম। হ্যাঁ, তো একদিনে নেন, একটা করে ইংরেজি পত্রিকা পড়েন, তাহলে আপনার ইংরেজি স্কিল বাড়বে। আর আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সলেশনের, স্যাররা তো ক্লাস নেবেই, আমি শুরুর দিকে আপনাদের ট্রান্সলেশনের ভয় কাটানোর জন্য 2টা ক্লাস নিয়ে নেব, যাতে আপনি নিজে নিজে, যে বললাম একা একা পড়বেন, নিজে নিজে যাতে পড়তে পারেন। ঠিক আছে, ভয়ের কিছু নাই, যেখানে আসছেন ইনশাআল্লাহ সমাধান পাবেন। আইএলটিএস এর মতো ইংরেজি জানা লাগবে না। আইএলটিএস এর ইংরেজি এই ইংরেজি না ভাই, ভয় দেখায় না। আমি আবার বলি, আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি শুনেন, আমি ইংরেজিতে খুবই কাঁচা একজন লোক, আমি ইংরেজি পারি না, এখনো পারি না। ঠিক আছে, কিন্তু ব্যাংকে চাকরি পাওয়ার জন্য যতটুকু ইংরেজি জানা দরকার
আমি জানি এবং এটা আপনাদেরকে আমি সেভাবে গাইডলাইন করতে পারবো। আপনার ইংরেজির মাস্টার হওয়ার দরকার নাই, আপনার ইংরেজির প্রফেসর হওয়ার দরকার নাই, আপনার ইংরেজিতে পিএইচডি করার দরকার নাই। আপনি চাকরির পরীক্ষায় ওই আনসার করার মতো যতটুকু ইংরেজি লাগে এগুলো শেখানো হবে। অযথা ভয় পাইন না, ভয় পাইলে তো আপনি এখনই চলে গেলেন। ভাই আমার ব্যাগ, আমি ইংরেজি পারি নাই, ইংরেজি আমি প্রাইভেট পড়তাম স্যারের কাছে, বললাম না তখন আমি তো মানে প্রাইভেট পড়ার পরে ঠিক হয়ে গেছে, পারছি। ঠিক আছে, ভয় কিছু নাই। ওকে, তাহলে ইংরেজি আর হচ্ছে ইয়া গেল, কি বলে, ম্যাথ আর ইংরেজি গেল না? আচ্ছা, ম্যাথ ইংরেজি। আচ্ছা দেখেন, বাংলা, ব্যাংক বাংলা, শুধু বাংলা না, ব্যাংক বাংলা, হ্যাঁ শুধু বাংলা না, ব্যাংক বাংলা। কারণ শুধু বাংলার সাথে ব্যাংক বাংলার অনেক পার্থক্য আছে। ঠিক আছে, শুধু বাংলা যদি বলি তাহলে আসবে শ্রীকৃষ্ণ কীর্তন এর ইয়া কয়টা ছিল, পালা কয়টা ছিল, হ্যাঁ ওই যে সহজাপদের পদ কয়টা ছিল, হারাই গেছে কয়টা, 3.5 না কয়টা হারাই গেছে, হ্যাঁ কুকুরিকা হিন্দু ছিল না মুসলমান ছিল। এটা হচ্ছে শুধু বাংলা। আর ব্যাংক বাংলা আলাদা জিনিস। ব্যাংক বাংলা মানে, ব্যাংক মানে ইংরেজিতে ওয়ার্ড রিলেটেড, আর ব্যাংক মানে বাংলাতে শব্দ রিলেটেড। বোঝা গেছে? ব্যাংক মানে ওয়ার্ড, ব্যাংক মানে শব্দ। ইংরেজিতে খালি ওয়ার্ড সম্পর্কিত, সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, প্রিপজিশন। বাংলায় আসে আবার শব্দ। ব্যাংক মানে শব্দ, সাহিত্য থেকে আসে কম, শব্দ থেকে বেশি আসে। কি কি পড়বেন বলে দিচ্ছি। কি কি পড়বেন বাংলা, দেখেন। বাংলা লিখে রাখেন শব্দ সম্পর্কিত, শব্দ সম্পর্কিত, অর্থাৎ বাংলাতে শব্দ সম্পর্কিত প্রশ্ন বেশি আসে। কি কি আসে দেখেন। শব্দের শ্রেণী বিভাগ, শব্দের শ্রেণী বিভাগ একটু লিখে রাখতে পারেন। এই যে দেশি, বিদেশি, তৎসম, অর্ধ তৎসম, এগুলো আসে। চন্দ্র কোন শব্দ, অর্ধ তৎসম। গিন্নি কোন শব্দ, অর্ধ তৎসম। পেট কোন শব্দ, বাংলা, শব্দ শ্রেণী বিভাগ। তারপরে হচ্ছে এর মধ্যে আরো আছে ওই যে মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ আছে না, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ, মানে বানানো কি লিখতেছে আমি জানি না, যোগরূঢ় শব্দ। এক্সাম্পল মানে বলে দিচ্ছি এই। তারপরে হচ্ছে আপনার সমার্থক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। তারপরে হচ্ছে আপনার কি আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ। ওই যে কোকিলের কি, নদীর কি, আকাশের কি, বাতাসের কি, সূর্যের কি আছে। বিপরীত শব্দ। তারপরে হচ্ছে আপনার সন্ধি, সন্ধির সব পরিবেশ না, সন্ধি আমি নিজেও পারতাম না, হ্যাঁ তবে কোনগুলো করবেন বলে দিতেছে। সন্ধির হচ্ছে নিপাতনে সিদ্ধ। 9-10 এর ব্যাকরণ বইতে কিছু লিস্ট আছে। নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এরা হচ্ছে সন্ধির কোনো নিয়মই মানে না।
মোটামুটি সব মিলে 8-10টা বা 10-12টার মতো এক্সাম্পল আছে। বনস্পতি, হাবিজাবি, সংস্কৃতি, পরিষ্কৃত, এগুলা আর কি, এগুলাই বেশি আসে। সাথে শিখবেন প্রিভিয়াস, ব্যাংকের প্রিভিয়াস যত সন্ধির কোশ্চেন আসছে সবগুলা সলভ করবেন। প্রিভিয়াস পড়তে গেলেই দেখবেন 90% নিপাতনের সিদ্ধ সন্ধি, অর্থাৎ ওই সন্ধি আমরা কেউ পড়ি না। স্যারেরা খালি নিয়মের মধ্যে যা পড়ায়, কোচিং এ যাবেন আকারের মিলা, আকার মিলা আ হয়, আকার ও শিকার মিলা উ হয়, কিন্তু এগুলা পরীক্ষা আসে। পরীক্ষা আসে কোনগুলা? নিপাতনের সিদ্ধ সন্ধি, যেটি কোনো নিয়ম মানে না। ঠিক আছে, ঠাডা মুখস্থ করবেন। সমাস, সমাস, সমাসেও সব পড়তে হবে না। সমাসে পড়বেন হচ্ছে দ্বিগু, কি জানি, দ্বিগু সমাস, প্রাদি সমাস, তারপরে যে নাম কি লাঠালাঠি, ওরা কি তৎপুরুষ সমাস, এগুলা বেশি আসে। তৎপুরুষ, তৎপুরুষ সমাস, এগুলা বাংলা স্যাররা বুঝবে না। এই ক্লাস, বাংলার গাইডলাইন ক্লাসটা আমি নিব, বাংলা আইসিটি, এটি বাংলা স্যাররা বুঝবে না, কারণ বাংলা স্যাররা ব্যাংকের গঠন সম্পর্কে আইডিয়া নাই, দরকার নেই, এগুলো আমি পড়াবো। আমি কি কি পড়বেন এগুলো লিখে দিব, এটা পড়বেন। হ্যাঁ, গ্রাম থেকে গ্রামান্তর, হ্যাঁ, দেশান্তর, এগুলো আমি নিজে পড়াই দিব আপনাদেরকে। রূপক, এগুলো হচ্ছে নাহলে সাদা সাদের মতো পড়াবে, কিন্তু পরীক্ষা কমন হবে না। সমাস, তারপরে হচ্ছে ও বাক্য, বাক্য, উপসর্গ, উপসর্গ, মেইন জিনিস বলি নাই, সেটা হচ্ছে বানান। বানান সব থেকে বেশি আসে। গীতাঞ্জলি, পতঞ্জলি, পূর্বাহ্ন, অপরাহ্ন। তার মানে কি আমি আপনাদের বানানের নিয়ম শেখাবো না? আমি আপনাকে বানান লিখে দিব যে এগুলো এগুলো আপনি ঠাডায় মুখস্থ করবেন। বানানের নিয়ম বিসিএস পরীক্ষায় আসে। 5টি বানানের নিয়ম লিখুন, আপনার বানানের নিয়ম আইবে না, বানান ঠিক চিহ্নের জন্য আসবে। যেটা যেটি আসে ওটা আমি লিখে বানান। হ্যাঁ, তাহলে দেখেন সবগুলা শব্দ সম্পর্কিত। হ্যাঁ, শব্দের শ্রেণী বিভাগ, হ্যাঁ, মৌলিক, যৌগিক, রূঢ়ি, বানান, বিপরীত শব্দ সন্ধি। আরেকটা আছে, সেটা হচ্ছে বাগধারা। হ্যাঁ, বাগধারা, এক কথায় প্রকাশ, সব শব্দ, একটাও কিন্তু গ্রামার না, একটাও গ্রামার না, সব শব্দ। এখানে আরেকটা আছে মিশ্র শব্দ, মিশ্র শব্দ, সব শব্দ, পর্তুগিজ শব্দ, তারপরে ওলন্দাজ আর ইস্কাপন, হ্যাঁ আছে না, সব শব্দ এগুলোই আসে ব্যাংকে। খুঁজে দেখবেন, শাক সবজি, হেড মৌলবি, হ্যাঁ আসে। এগুলো হচ্ছে বেশি বলবেন। ওই যে শব্দ সম্পর্কিত, ইংরেজিতে ওয়ার্ড, বাংলায় শব্দ, ব্যাংক মানে শব্দ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এই আপনারা কি আছেন না নাই? আওয়াজ নাই তো কোনো, আপনাদের ঘটনা কি? আপনাদের তো কোনো আওয়াজ পাইতেছি না। কারক, কারক আছে, কিন্তু কারক থেকে আসে অল্প। হ্যাঁ, আচ্ছা, কারকের হচ্ছে আমি দাগাই দিব। হ্যাঁ, কারক, কারক থেকে আসে কম, কম। কারক থেকে আসে কম। এবার দেখেন সাহিত্য, সব পড়ার দরকার নেই। হ্যাঁ, ব্যাংকে ওই অত আসে না। হ্যাঁ, সব পড়ার দরকার নেই। আছেন? আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, এখন আপনি আমার এই ক্লাস করতেছেন বিধায় আপনি আজকের পর থেকে আর মঙ্গল কাব্য পড়বেন না, আপনি আশ্চর্যপদ পড়বেন না। কিন্তু আপনি যখন একা একা ব্যাংক করতে যাবেন, তখন আপনি
হ্যাঁ, বাংলা তো শুরু হয়েছে ওই যে কত না 1700 সালে চর্যাপদ আবিষ্কার হয়েছে, হ্যাঁ, কুকুরি পাখি লিখছে, হ্যাঁ, তারপর আরো জানি কি কি আছে, বসুকো পাখি লিখছে। এগুলো আপনি এখন আর পড়বেন না, মঙ্গল কাব্য আপনি আর পড়বেন না, আপনি এখন থেকে এগুলা পড়বেন। আর এগুলো পড়ে আপনি চাকরি দ্রুত পাবেন, ঠিক আছে? এই জন্য আপনার একটা গাইডলাইন দরকার যে আমি কি করব। তাহলে আপনি এগুলা পড়বেন যত বেশি পারেন। হ্যাঁ, আচ্ছা, ও হ্যাঁ, পরিভাষা আছে। হ্যাঁ, ওটা পরিভাষা আরেকটা নাম আছে, পারিভাষিক শব্দ। পরিভাষা বলতে আরেকটা নাম আছে, এখানে আরেকটা আছে পারিভাষিক শব্দ। পরিভাষা না তো, এটা একটু লিখে রাখেন, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, হ্যাঁ, এটা আসে পারিভাষিক শব্দ, ঠিক আছে? হ্যাঁ, 1907 সালে চর্যাপদ। তাহলে আপনারা কিন্তু চর্যাপদ দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এখন সাহিত্য কি পড়বেন? সাহিত্যে হাবিজাবি সাহিত্য পড়ার দরকার নেই। হ্যাঁ, বিএবিএম বই থেকে পড়ে, আমি বলছি যে কোনো বই থেকে আপনি ব্যাংকের প্রিভিয়াস যত আছে 2-4 বছরের সব পড়ে ফেলবেন, সব বই। প্রিভিয়াস ইয়ার প্রশ্নকে আমি বানাইছি না, যে বইটা বই লেখছে বানাইছে? প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তো প্রশ্ন পাইয়া সেটা কপি করছে, এটা তো সব বইতে সমান। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সব বইতে সমান, বই বিষয় ম্যাটার না, ঠিক আছে? আচ্ছা, সাহিত্য দেখেন। আচ্ছা, এখন সাহিত্যে আপনি কি পড়বেন দেখেন। সাহিত্যে হচ্ছে বড় কয়েকজন আছে না, বড় রাইটার, এগুলো থেকে বেশি প্রশ্ন হয়। আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, রোকেয়া, বেগম রোকেয়া আর কি, হ্যাঁ, বেগম রোকেয়া, তারপরে হচ্ছে জসিমউদ্দিন, তারপরে হচ্ছে এই জসিমউদ্দিন, কাজী নজরুল, বেগম রোকেয়া, জসিমউদ্দিন, তারপর হচ্ছে শামসুর রহমান, তারপর আরো কিছু জিনিস লাগে আর কি। হ্যাঁ, পত্রিকা আসে, পত্রিকা আসে, তারপরে বিখ্যাত উক্তি আসে, মুক্তিযুদ্ধ, তারপর নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আসতে পারে, নাটক এগুলো আসে, বা উপন্যাস, এগুলা বেশি আসে। অন্য কিছু কি আসে না? অন্য কিছু আসে, এগুলা বেশি পড়বেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, এটি হচ্ছে হাইলাইটেড। আপনি এমন কোন ব্যক্তি আছে যে খালি ব্যাংকই পড়ে আর কিছু পড়ে না? আমি আপনাদের যতই বলি আপনি অবশ্যই প্রাইমারি পরীক্ষা দেবেন, আমি আপনাদের যতই বলি আপনি অবশ্যই বিসিএস পরীক্ষা দেবেন, আপনি যত জায়গায় যা করবেন সব এখানে লাগবে। হ্যাঁ, সব এখানে লাগবে। সো হ্যাঁ, তো এগুলা থেকে ধরেন যে সাহিত্য থেকে ব্যাংকের যে কোশ্চেন গুলো হয় ম্যাক্সিমামই ওয়ার্ড, শব্দ সম্পর্কিত। আরো অনেক কিছু আছে, 2-4টা হয়তো আমার এখন মনে নেই, তো আমি হাইলাইটেড যাদের থেকে বেশি হয় সেগুলো লিখে দিচ্ছি। এগুলো হচ্ছে বাংলা যে গাইডলাইন ক্লাসগুলা, কোন কবির কি, এগুলা আমি আপনাদেরকে দেখাই দেবো, কারণ আমি জানি যে কি পড়বেন। হ্যাঁ, বাংলা টিচার দিলে হে রবীন্দ্রনাথ পড়াবো 2 দিন বসা, রবীন্দ্রনাথ 2 দিন পড়ার কিছু নাই, মানে ব্যাংক বাংলা। হ্যাঁ, আপনাদের এই টপিকের নাম হচ্ছে ব্যাংক বাংলা, শুধু বাংলা না, ঠিক আছে? শুধু বাংলা হইলে আপনাদের এখানে আরো অনেকগুলো টপিক বাড়বে, ছন্দ, প্রকারণ, এই আছে না, কিছু দরকার নেই, এগুলো আসে না। তাহলে এই টপিক গুলো হচ্ছে আপনার ব্যাংকের জন্য লাগবে, এগুলা হচ্ছে সাহিত্যের, এগুলা বেশি আসছে। এগুলা একটু লিখে নেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকি রইল হচ্ছে জিকে আইসিটি। হ্যাঁ, জিকে আইসিটি
কয়টা বাজে? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে জিকে, আইসিটি আর ফোকাস রাইটিং নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, একদম ফুল কি কি পড়বেন, কতটুকু পড়বেন, ঠিক এভাবে আপনাদেরকে আমি স্পেসিফিক লিখে দিব। আর এগুলো আপনাদেরকে আমি আগেই দিয়ে দেওয়ার কারণ কি, এর আগেই দিয়ে দেওয়ার কারণ আপনি নিজে পড়া শুরু করে দেন, আপনি পড়া শুরু করে দেন। আমি এগুলা পড়াবো এই সিকোয়েন্স অনুযায়ী, আমি বা শিক্ষকগণ ক্লাস নেবেন। আপনি কিন্তু বাসা বসে থাকবেন। আমার এখানে ক্লাস পাবেন সপ্তাহে কয়দিন? 3 দিন, 4 দিন ক্লাস পাবেন। 4 দিন ধরেন 1.5 ঘন্টা করে 4 দিন ক্লাস পাবেন। বাকি সময় আপনি কি করবেন? বাকি সময় আপনি এই যে ধরেন আমি লিখে দিছি রবীন্দ্রনাথ পড়তে হবে, এটা কি মাস্টার লাগবে? আপনাকে বলে দিই শামসুর রহমান সম্পর্কে প্রশ্ন হয়, এটা কি মাস্টার লাগবে? আপনি পড়তে পারবেন না? আপনি এগুলো শুরু করে দেন। আপনাকে আমি বলছি যে এই সন্ধি পড়া লাগবে, নিপাতনের সিদ্ধ যেগুলো আসে এগুলো আপনি পড়তে পারবেন না, এটা মাস্টার দরকার নাই, শুরু করে দেন। এটা আপনাকে আমি এই জন্য আগে দিতেছি যে এগুলো আপনি স্টার্ট করেন। যে আগে স্টার্ট করবে, যে আগে পড়বেন, সে আগায় যাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে যেগুলো না বুঝবেন, ম্যাথের সকল ক্লাসটা আমি করাই দেবো, ইংরেজি টিচার ইংরেজি ক্লাস নেবেন, এগুলো হচ্ছে আপনি যদি নিজে স্টার্ট করেন, এই জন্য আপনাকে এগুলো দেওয়া, আগে দেওয়া। এটা আমি চাইলে মাঝে দিতে পারতাম, ততদিন আপনি বসে থাকতেন, এজন্য আগে দিলাম যাতে আপনি শুরু করে দেন পড়া। ঠিক আছে? আর এই যে আমি আপনাদের যেগুলা দিলাম এগুলা কাউরে দিবেন না, হ্যাঁ? দিলে আপনার লস, দিলে আপনার লস। ফ্রি ক্লাসে এগুলো আমি কখনোই দিব না। ফ্রি ক্লাসে দিলে তাহলে আপনারা এই যে টাকা দিয়ে পড়তেছেন, হ্যাঁ, কানহোপা, লুইপা, কুকুরিপা এগুলা, আচ্ছা। তো যাই হোক, আচ্ছা আপনাদের রুটিন বলে দিচ্ছি। আজকে কি বার? সোমবার না? আপনাদের ক্লাস হবে শনি, সোম, বুধ, শুক্র। আপনাদের ক্লাস হবে শনি, সোম, বুধ, শুক্র। ক্লাস বাড়তে পারে, আপাতত শনি, সোম, বুধ, শুক্র হচ্ছে আপনাদের ক্লাস হবে। আর একদিন আপনাদের ক্লাস বাড়তে পারে, তবে যেহেতু পরীক্ষার এখনো ডেট হয় নাই, আপাতত এই ইয়াতে চলবে শনি, সোম, বুধ, শুক্র, এই ইয়াতে। ঠিক আছে? শনি, সোম, বুধ, শুক্র রাত 10টা। রাত 10টায় আপনাদের ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র রাত 10টা চলে আসবেন, এইখানে ক্লাস হবে। নেক্সট ক্লাস সোমবার রাত 10টায় চলে আসবেন। ঠিক আছে? আর হচ্ছে আমি আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, হ্যাঁ, কোন দিন কি ক্লাস হবে আপাতত মানে এই আপনাদের টিচার ঠিক হওয়া না পর্যন্ত আপনাদের আচ্ছা আরেকটা বলি, আপনাদের ইংলিশ টিচার আর হচ্ছে জিকে টিচার এই দুইটার জন্য হচ্ছে আমি টিচার মানে নিয়োগ দিব। আমি ইয়েতে রাত 8:30টায়, একটু বলে দিই, রাত 8:30 হচ্ছে এই টপিক গুলোর উপর ফ্রি ক্লাস হবে, ইংরেজি আর ওগুলা করবেন, আপনারা টিচার সিলেক্ট করবেন। আর টিচার এই 2 সাবজেক্টে টিচার সিলেক্ট না করা পর্যন্ত আপাতত আমি ক্লাস নেব। সেটা এই সপ্তাহ হইতে পারে, আগামী সপ্তাহ হইতে পারে। টিচার সিলেক্ট করার পরে আপনাদেরকে রুটিন দিয়ে দেবো যে এই দিন ম্যাথ, এই দিন ইংরেজি, রুটিন দিয়ে দেবো। যেহেতু এখনো টিচার সিলেক্ট হয় নাই, সো আপাতত আমার ক্লাসে পাবেন। হ্যাঁ, টিচার সিলেক্ট করবেন। আর যেমন আগামীকাল ক্লাস আছে, আগামীকাল বলে দেই 8:30-এ ক্লাস আছে, ইংলিশ ক্লাস। হ্যাঁ, আমি প্রত্যেকজন টিচারের 3টা করে ক্লাস দিব, 2টা হচ্ছে গ্রামারের, একটা রিটেনের। আপনারা সিলেক্ট করবেন কোন স্যার ভালো পড়ায়, আপনাদের সেই টিচারকেই সিলেক্ট করা হবে। ঠিক আছে? আর ওই টিচার সিলেক্ট না করা পর্যন্ত এই যে ক্লাস আমি একাই নেব ক্লাস, মানে আমি যেগুলো করাবো এই ক্লাসগুলো চলতে থাকবে, ওই টিচার আসলে ওই টিচারের ক্লাস দিব আপনাদের। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপ, এই জিকে, ফোকাস রাইটিং, আইসিটি আগামী সোমবার জিকে কি পড়বেন, আইসিটি কি পড়বেন, ফোকাস রাইটিং কি পড়বেন, সব আমি বলে দিতেছি একদম একদম আজকের মতো সব।
কারেন্ট অ্যাফেয়ার্স, আচ্ছা আমি নেক্সট ক্লাসে বলে দেবো, নেক্সট দিন, হ্যাঁ নেক্সট দিন। আচ্ছা সেদিন ইংরেজি ক্লাসের, আচ্ছা সমস্যা নাই, বাট আরো আরো টিচার আছেন, হ্যাঁ প্যানেলে আরো টিচার আছেন, আপনারা চুজ করবেন যে কোন স্যারের ক্লাস ভালো লাগে। আমি ভালো টিচার দিব আপনাদেরকে, ঠিক আছে? আমার এখানে আপনারা চুজ করলে আপনাদের বিষয়, আমি আপনাদের কোনো কিছু চাপাই দেব না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আজকে বিদায় নিতেছি। আর যে ইয়া দিলাম আপনি শুরু করে দেন বাসায়, বাসায় পড়া শুরু করে দেন। নেক্সট ক্লাস আজকে সোমবার, বুধবার রাত 10টায় ইনশাল্লাহ চলে আসবেন, রাত 10টায়, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো, এবং আমার সাথে থাকেন। আচ্ছা যাওয়ার আগে আমি আপনাদেরকে হচ্ছে একটা আস্থার কথা বলি। আমার মানে ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। তো আর আমার মানে ব্যাংকের হাই হ্যালো বলার মধ্যে কেউ ছিল না। তো আমার যেহেতু কোটা ছাড়া 6টা হয়েছে চাকরি ব্যাংকে, তো আমি আপনাদেরকে আমি যে গাইড দিতেছি এই গাইড আমার কেউ দেয়নি, আমি এগুলা পড়া 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 শিখছি যে এগুলা, হ্যাঁ গত 6 বছরে। আপনারা আমার কথাগুলো শুনেন, আমার গাইড অনুযায়ী পড়েন, গাইডলাইন অনুযায়ী, ইনশাল্লাহ আপনাদের 6টা না 12টা করে হবে এক একজনের। বিশ্বাস করেন, জাস্ট আমি যেভাবে বলি সেভাবে চলেন, সেভাবে কাজ করেন, সেভাবে পড়াশোনা করেন, আস্থা রাখেন, ঠকবেন না। আপনি আপনি এটা মনে রাখবেন, আপনি ঠিক বেস্ট গাইডলাইনটা পাবেন আমার কাছ থেকে, বাট ফলো করলে মানে আপনি ভালো করবেন, না করলে এটা আপনার বিষয়। আস্থা রাখেন, ইনশাল্লাহ ভালো করবেন। আগের আপনার যে ব্যাচের বড় ভাইরা ছিল, এদের চাকরি হয়েছে, ইনশাল্লাহ আপনাদেরও হবে। আস্থা রাখেন, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।